একটা মেয়ে যে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে ফিরে এসেছে, যে নিজের খরচ নিজেই চালাতে পরিচালিকার কাজ করছে, সে কারোর উপর বোঝা হতে চায়নি। সেই মেয়েটিকেই একদিন মাথা থেতলে খুন করে ফেললো, আর খুনি তার নিজের বাবা। আজ আমরা কথা বলবো বাঁকুড়ার এমনই এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে, যেখানে পরিবারই হয়ে উঠল সবচেয়ে অনিরাপদ জায়গা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ভবানী যে জায়গাটাকে সবচেয়ে নিরাপদ ভেবেছিল, সেই পরিবারই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এক অজানা রহস্য উন্মোচন করতে আপনাদের সামনে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুদের কাছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার শ্যামপুর গ্রাম। মৃত তরুণীর নাম ভবানী মাল, বয়স মাত্র 22 বছর। ভবানীর বাবা ঈশান মাল দুবার বিয়ে করেছিলেন। ভবানী ছিলেন প্রথম পক্ষের সন্তান। প্রায় 2 বছর আগে ভবানীর বিয়ে হয় বিকনা গ্রামের এক যুবকের সঙ্গে, কিন্তু সংসার টেকেনি। 3 মাস আগে তিনি ফিরে আসেন বাপের বাড়িতে, আর ঠিক তখন থেকেই শুরু হয় সমস্যার আসল অধ্যায়। শ্যামপুর গ্রামের বাড়িতে ঈশান মাল থাকতেন তার দ্বিতীয় স্ত্রী ও তার 4 সন্তান আর ভবানীকে নিয়ে। ভবানীর সঙ্গে সৎ মায়ের সম্পর্ক ছিল চরম তিক্ত। রান্না, সংসারের কাজ, ছোট ছোট বিষয় নিয়ে রোজই অশান্তি। গ্রামবাসীদের দাবি, এই ঝামেলার মাঝেই জড়িয়ে পড়তেন ঈশান মালও কখনো কখনো। ভবানী সংসারের মাঝে থাকতে চায়নি, বোঝা হতে চায়নি। তিনি হেলোনা এবং শুশুনিয়া এলাকার পরিচালিকার কাজ করে নিজের খরচ নিজেই চালাতেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু টাকায় কি মানসিক শান্তি থেমে থাকে, পাওয়া যায়? 14ই ডিসেম্বর সেদিন হঠাৎ করে নিখোঁজ হয় ভবানী। কিন্তু অবাক করা বিষয়, পরিবারের তরফে প্রথম দিকে থানায় কোনো অভিযোগই করা হয়নি। কিন্তু কেন? ভয় নাকি অন্য কিছু লুকোনো ছিল? 13 দিন পর 27শে ডিসেম্বর বাঁকুড়া সদর থানায় নিখোঁজের ডায়েরি করেন বাবা ঈশান মাল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, ওন্দা থানায় দিকগুলিয়া জঙ্গলে একটি আমবাগানের কুয়ো থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ উদ্ধার করে বস্তার মধ্যে থাকা একটা পচা গলা এক তরুণীর দেহ। পোশাক এবং অন্য চিহ্ন দেখে শনাক্ত হয় দেহটি ভবানী মালের। এবং এখানেই গল্প মোড় নেয় এক ভয়ঙ্কর রহস্যের। পুলিশ ঈশান মালকে আটক করে জেরা শুরু করে। পুলিশি সূত্রে দাবি, জেরার মুখে খুনের কথা স্বীকার করেন বাবা নিজেই। তিনি জানান, সৎ মায়ের সঙ্গে ভবানীর তীব্র ঝগড়ার সময়, আর সেই ঝগড়ার বশেই রেগে মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেন মেয়েকে। এরপর গভীর রাতে দেহ বস্তায় ভরে জঙ্গলের কুয়োতে ফেলে দেওয়া হয়। একজন বাবা কিভাবে এতটা নৃশংস হতে পারে? রাগ কি সব যুক্তিকে শেষ করে দেয়? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ভবানী যে জায়গাটাকে সবচেয়ে নিরাপদ ভেবেছিল, সেই পরিবারই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ভবানী মাল আজ আর নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, পরিবারের অবস্থা আমরা কতটা গুরুত্ব দিই? সময় মতো হস্তক্ষেপ হলে কি এই মৃত্যু এড়ানো যেত? আইন তার বিচার করবে, কাজও করবে। কিন্তু সমাজ হিসাবে আমাদেরও ভাবতে হবে, রাগ, অশান্তি আর নীরবতা, এই 3টে জিনিস মিললেই জন্ম নেয় এমন ভয়ঙ্কর ট্র্যাজেডি। আর এমন বাস্তব ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।